আপনি কি জানেন বর্তমানে অনলাইনে সোনা কেনা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে? ফেসবুকের ঝকঝকে বিজ্ঞাপন দেখে ভাবছেন খুব লাভ করলেন, আসল সত্যিটা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজকাল নকল সোনার উপর এমনভাবে লেজার হলমার্ক বসানো হচ্ছে যে খালি চোখে চেনার উপায় নেই। আপনি হয়তো 22 ক্যারেটের দাম দিয়ে তামা বা দস্তা মেশানো 18 ক্যারেটের গয়না কিনছেন। বর্তমানে আমাদের ডিজিটাল জীবন অনেক উন্নত হলেও জালিয়াতির ধরনও বদলেছে। বর্তমানে আমরা ঘরে বসে ডিজিটাল গোল্ড কিংবা গয়না কিনতে পছন্দ করি, কিন্তু ইন্টারনেটের এই দুনিয়ায় স্বর্ণ কেনা মানেই কিন্তু হাতে বিশুদ্ধ সোনা পাওয়া নয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইনে সোনা কেনার আইনি ও কারিগরি ঝুঁকিগুলো নিয়ে। যারা সঞ্চয়ের জন্য কিংবা বিয়ের গয়না অনলাইনে অর্ডার করার কথা ভাবছেন, এই ভিডিওটি তাদের জন্য একটি লাইফ সেভার হতে যাচ্ছে। প্রথম ঝুঁকিটি হলো ডিজিটাল গোল্ড। বর্তমানে অনেক অ্যাপে ৫ বা ১০ টাকায় স্বর্ণ কেনার অফার দেখা যায়। মানুষ ভাবে তারা স্বর্ণ সঞ্চয় করছে, কিন্তু আসলে আপনি বাজার দরের চেয়ে ৪% থেকে ৭% বেশি দামে কিনছেন। যখন আপনি ওই স্বর্ণ ফিজিক্যাল গোল্ড হিসেবে হাতে পেতে চাইবেন, তখন তারা বিশাল অঙ্কের মেকিং চার্জ এবং ডেলিভারি ফি যোগ করে দেয়। ফলে দিন শেষে আপনার সঞ্চয়ের বড় অংশই ফি দিতে চলে যায়। এছাড়া অনেক কোম্পানি ২ থেকে ৩ বছর পর ভল্ট চার্জ বা স্টোরেজ ফি দাবি করে বসে, যা কেনার সময় উল্লেখ থাকে না। বর্তমানে জালিয়াতিরা অনেক বেশি স্মার্ট। অনলাইনে আপনি যখন অর্ডার করেন তখন ভিডিওতে আপনাকে ২২ ক্যারেটের উজ্জ্বল গয়না দেখানো হয়, কিন্তু ডেলিভারি হওয়ার পর আপনি যখন হাতে পান সেটি হয়তো ১৮ ক্যারেট বা তারও কম থাকে। ২০২৬ সালের প্রযুক্তি ব্যবহার করে তারা এমনভাবে প্রলেপ দেয় যে ঘরোয়া পদ্ধতিতে এটি পরীক্ষা করা অসম্ভব। সাধারণত স্বর্ণের ভেতরের খাদ বা ভেজাল ধরার জন্য ক্যারোমিটার মেশিন লাগে, যা অনলাইনে কেনার সময় আপনি চেক করতে পারছেন না। অনলাইনে স্বর্ণ কেনার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো ডেলিভারি। যদিও কোম্পানিগুলো বলে তারা বীমা বা ইন্স্যুরেন্স করেছে, কিন্তু বাস্তবে কুরিয়ার সার্ভিসের কোনো অসাধু কর্মী যদি পার্সেল থেকে স্বর্ণ সরিয়ে অন্য কিছু রেখে দেয়, তবে সেটি প্রমাণ করা আপনার জন্য দুঃসাধ্য হয়ে পড়বে। ২০২৬ সালেই কমার্স নীতিমালায় অনেক কঠোর নিয়ম থাকলেও বক্স খালি পাওয়ার অভিযোগ এখনও কমেনি। অনেক ক্ষেত্রে রিফান্ড পেতে আপনাকে মাসের পর মাস আইনি লড়াই লড়তে হতে পারে। অনলাইনে এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হাজার হাজার ভুয়া রিভিউ তৈরি করা হয়। নামি জুয়েলারি ব্র্যান্ডের লোগো চুরি করে হুবহু নকল ওয়েবসাইট বানানো হয়। আপনি যখন সেখানে আপনার ক্রেডিট কার্ড বা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করেন, তখন আপনার স্বর্ণ তো আসেই না, উল্টো আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থাকে। মনে রাখবেন, কোনো নামী প্রতিষ্ঠান কখনো অস্বাভাবিক কম দামে স্বর্ণ বিক্রি করবে না। ৫০% ডিসকাউন্ট মানেই সেটা নিশ্চিত প্রতারণা। ২০২৬ সালের নতুন ট্যাক্স এবং ভ্যাট নীতি অনুযায়ী অনলাইনে স্বর্ণ কেনার সময় ইনভয়েস বা রসিদ যদি সঠিকভাবে ডিজিটালভাবে রেজিস্ট্যান্ট না হয়, তবে সেই স্বর্ণ ভবিষ্যতে বিক্রি করতে গেলে আপনি সমস্যায় পড়বেন। কোনো কাগজপত্রের অমিল থাকলে সরকার সেটাকে অবৈধ স্বর্ণ হিসেবে গণ্য করতে পারে। অনেক অনলাইন বিক্রেতা ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য আপনাকে কাঁচা রসিদ দেয়, যা দীর্ঘমেয়াদে আপনার জন্য বড় ঝুঁকি। তাহলে উপায় কি? প্রথমত, শুধুমাত্র বাজুস নিবন্ধিত প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কিনুন। দ্বিতীয়ত, পার্সেল ডেলিভারি পাওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই ভিডিও চালু করে আনবক্সিং করুন। তৃতীয়ত, কেনার পর অবশ্যই হলমার্ক ভেরিফিকেশন অ্যাপ দিয়ে কোডটি মিলিয়ে নিন এবং প্রয়োজনে নিকটস্থ ল্যাবে পরীক্ষা করুন। সবচেয়ে ভালো হয় যদি অনলাইনে শুধু বুকিং দিয়ে সশরীরে শোরুম থেকে পণ্য সংগ্রহ করেন। সোনা কেবল গয়না নয়, এটি একটি সম্পদ। আর এই সম্পদ অর্জনে আপনার ঘাম ঝরানো টাকা যেন কোনো প্রতারকের পকেটে না যায়, সেজন্য সতর্ক থাকাই একমাত্র উপায়।